হ্যালো সবাইকে। তো এটা কি বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এটা বানাচ্ছি আমি গুড় দিয়ে পাটিসাপটা। তো চলো কিভাবে বানালাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই একটা স্যাম্পল হিসাবে তোমাদের প্রথমে দেখে দিলাম, আর এতগুলো আমার অলরেডি বানানো হয়ে গেছে। তো কিভাবে বানালাম, এক বাটি প্রথমেই পরিমাণটা ঠিকঠাক দিলে তাহলে পাটিসাপটাটা লেগে যাবে না, ঠিকঠাকভাবে উঠবে। তো এক বাটি ময়দা দিলাম, এক বাটি সুজি দিলাম, আর এক বাটি দিয়েছি চালের গুঁড়ো, সাথে সামান্য পরিমাণ নুন দিয়েছি। ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এটা হচ্ছে কি লিকুইড দুধ দিয়ে গুলতে হবে। তোমরা জল দিয়েও গুলতে পারো, দুধ দিয়ে গুললে বেশি একটু টেস্ট হয়। তো এখানে গুড় দিয়ে দিচ্ছি। যারা চিনি ছাড়া মানে মিষ্টি খুব পছন্দ করে না, হালকা মিষ্টি দিও। তো আমরা মিষ্টি খেতে ভালোবাসি তাই মিষ্টি দিয়েছি। তো ভালো করে নড়াচড়া করে এটা 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। বাটারটা দেখো এইভাবে মেয়েও একটু করে নিয়েছে। তো 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি আবার নারকেল একটু কুড়িয়ে নিলাম সুন্দর করে। নারকেল কুড়ানো হয়ে গেলে আর এই যে দেখো বাটারটা এই পরিণত হয়েছে 1 ঘন্টা পরে। তো চলো নারকেলের ক্ষীরটা কি করে বানালাম, পুরটা আর কি পাটিসাপটার। তো প্রথমেই হচ্ছে কি লিকুইড দুধটা গুলে নিলাম গরম জলে, তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো গুড়টা দিয়ে দিয়েছি, থিকনেসটা এমন আসবে, তার মধ্যেই নারকেল দিয়ে দেবে। দিয়ে ভালো করে কিন্তু ঘাঁটতে হবে, না হলে গুড়গুলো কড়াইয়ে লেগে যাবে। তো ভালো করে ঘেটে এটাকে একদম ড্রাই করতে হবে। খুব ড্রাই তোমরা করবে না, একটু ওই চিট আসলে যেমন হয় না চিটচিটে ভাবটা, অমন আসলেই তোমরা নামিয়ে দেবে। আর কালারটা খুব সুন্দর এসেছিলো, লাল লাল, বেশ ভালো লাগছে জানি না। আর তোমরা না নারকেল নাড়ু বানাতে চাইলে ঠিক এইভাবেই কিন্তু নারকেল নাড়ু বানানোর পদ্ধতি, শুধু একটু মানে গুড়টা বেশি দিতে হবে যাতে নাড়ুটা ডোটা হয়। তো চলো এখানে বেগুনের মুন্ডুটা কেটে নিয়েছি। মুন্ডুটা কেটে তেলটা হালকা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো বাটারটা নিয়ে ব্যাস এরকম আলতো করে তোমরা চামচের সাহায্যে দিও, সুবিধা হয় এটা। এরকম করে দিয়ে সামান্য পরিমাণ ক্ষীর দিও, মানে বেশিটা দেবে না তাহলে না বেরিয়ে যায়। তো আমি প্রথমে একটু বেশি করেই দিয়েছিলাম, বুঝতে পারিনি, তারপরে এগুলো অল্প অল্প করেই দিয়েছিলাম। আর কি সুন্দর দেখো আরামসে জাস্ট উঠে যাচ্ছে। মানে তারপরে এটা আবার আমার মেয়ের জেম্মা এসেছিলো, জেম্মা এসে আবার এই করছিলো। তো জেম্মা প্রথম মানে পাটিসাপটাটা জেম্মাই তুললো, বেশ সুন্দর করে উঠেছে। আমি তো ভয় পাচ্ছিলাম, তাই বললাম দিদি তুমি তোলো দেখি কেমন ওঠে। তো এইভাবে একে একে সব পাটিসাপটা করে নিলাম। আর আমার পাটিসাপটার রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার ভিডিও দেখে অন্তত রান্নার করো, তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।